হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমরা ভুলবশত একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। পরবর্তীতে মনে হয় যে আমাদের এই অ্যাকাউন্টটি প্রয়োজন নেই। সো সেক্ষেত্রে আমরা চাই অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার জন্য কিংবা ডিএক্টিভ করার জন্য। তো অনেকে আছে কিভাবে টিকটক অ্যাকাউন্টকে ডিলিট করতে হয় অথবা ডিএক্টিভ করতে হয় সেটা জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টকে আপনারা কিভাবে পার্মানেন্টলি ডিলিট অথবা ডিএক্টিভ করে রাখবেন। সো সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা যে কোনো অ্যাকাউন্টকে ডিলিট অথবা ডিএক্টিভ করতে পারবেন। সো যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টকে ডিএক্টিভ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন ওই অ্যাকাউন্টটির প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা সরাসরি প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ওই অ্যাকাউন্টটি আপনাদের লগ ইন করা আছে কি না। দেন লগ ইন করার পর আপনারা সরাসরি উপরে থ্রি ডট লাইন্সের উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন উপর কর্নারে আবার সেটিংসের একটি আইকন। তো আপনারা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন। সেটিংস আইকনটির উপর ক্লিক করার পর এখানে আপনারা সর্বপ্রথম একটি অপশন দেখতে পারবেন অ্যাকাউন্ট। তো আপনারা এখান থেকে আবার অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট। তো আপনারা নিচে দেখতে পারতেছেন ডিএক্টিভ অর ডিলিট অ্যাকাউন্ট নামে একটি অপশন। তো আপনারা এখানে এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে দুইটি অপশন শো করবে, একটি হচ্ছে ডিএক্টিভ আর একটি হচ্ছে পার্মানেন্টলি ডিলিট। সো আপনারা দেখতে পারতেছেন এখানে ডিএক্টিভ অ্যাকাউন্ট যেটি সেটির উপর যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা নতুন করে একটি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন ডিএক্টিভের একটি অপশন। তো আপনারা এখান থেকে ডিএক্টিভ অপশনটির উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সরাসরি ডিএক্টিভ হয়ে যাবে। অর্থাৎ ডিএক্টিভ করার পর আপনার অ্যাকাউন্টটিকে আর কেউ দেখতে পারবে না, অথবা কেউ যদি সার্চ করে তাহলেও সেই কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে খুঁজে পাবে না। সো এছাড়া আপনারা কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর এখানে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, তো আপনারা এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে রিজনটি সিলেক্ট করতে বলবে, আপনারা কোন রিজনের কারণে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন। তো আপনারা চাইলে সেই রিজনগুলো সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা এখান থেকে স্কিপও করতে পারবেন। তো আমি এখান থেকে উপরে কর্নারে দেখতে পারতেছেন স্কিপের আইকন। তো আমি স্কিপের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন চলে এসেছে। সো এখানে ডাউনলোড ইউর টিকটক ডাটা, অর্থাৎ আপনাদের যতগুলো টিকটক ভিডিও আছে কিংবা টিকটকে যতগুলো ডাটা রয়েছে সবগুলো চাইলে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনারা এখানে রিকোয়েস্ট ডাউনলোড এই অপশনের উপর ক্লিক করলে আপনার যে ডাটাগুলো রয়েছে বা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে এখানে রিকোয়েস্ট ডাটার উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন। সো আমি সেটা করতেছি না, আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য যেই অপশনটি সেই অপশনটি দেখাচ্ছি। সো পার্মানেন্টলি অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা নিচে দেখতে পারতেছেন বাই কন্টিনিউ ইউর রিভিউড ইউর ডাটা। সো আপনারা এই অপশনটির উপর ক্লিক করে এখানে কন্টিনিউর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট দিস, অর্থাৎ আমার রিফান্ড অফিসিয়াল 10 ডিলিট দিস অ্যাকাউন্টস। আপনারা যখন এই অপশনটি দেখতে পারবেন এখানে নিচে লেখা থাকবে ইউর অ্যাকাউন্ট উইল বি ডিএক্টিভ ফর 30 ডে। অর্থাৎ আপনারা যদি ডিলিট করে 30 দিনের ভিতরে চাইলে অ্যাকাউন্টটিকে আবার পুনরায় রিকভারি করতে পারবেন। 30 দিন পর কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটিকে আর রিকভারি করতে পারবেন না, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এখন আমি এখান থেকে কন্টিনিউর উপর জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে একটি ওটিপি কোড আসবে, কোডটি আপনাদেরকে দিয়ে দিতে হবে। কোডটি দিয়ে দেওয়ার পর আপনার ডিলিট অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর ওটিপিটি আসবে আপনাদের যেই নাম্বারটা দিয়ে আপনারা টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি চলে আসবে। সো আপনারা সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর এখানে ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে সরাসরি আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো গাইস, মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।